হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে। আর তা হচ্ছে আমাদের নিরাপত্তা। আমাদের পরিবার, রাষ্ট্র, সমাজ, দুনিয়া এবং আখিরাত, সর্বোপরি সর্বস্থানে, সর্বক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ের উপর, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আখিরাত, কবর, হাসর, সর্বক্ষেত্রে নিরাপত্তা লাভের বিভিন্ন স্পেশাল বিষয়াবলী নিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করা হয়। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, আর তা হচ্ছে অভিভাবকের দায়িত্ব ও সন্তানের নিরাপত্তা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মূলত প্রত্যেকটা সন্তান তার অভিভাবকের উপর নির্ভরশীল। সন্তানের নিরাপত্তা ম্যাক্সিমাম তাদের অভিভাবকের উপরেই নির্ভর করে। তাদের প্রপার দায়িত্বশীলতার উপর অনেক কিছু নির্ভর করে। আজকে আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে অবশ্যই শ্রবণ করব অভিভাবকদের কোন কোন ক্ষেত্রে ব্যাপক দায়িত্ব পালন করা উচিত, কোন কোন সেক্টরে দায়িত্বহীনতার পরিচয় দেওয়ার মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ অনিরাপত্তার দিকে চলে যাবে। আসুন শুরুতেই প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আলোচনা শ্রবণ করব। তার পূর্বে আসুন না দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নিরাপত্তা লাভের একমাত্র মাধ্যম, সর্বোত্তম মাধ্যম প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর শানে একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই, যে আমরা একটু নাচ শ্রবণ করব। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد فيك گلی گلی تباہ ٹھوکر سب کی کھائے کیوں، فیک گلی گلی تباہ ٹھوکر سب کی کھائے کیوں، دل کو جو عقل دے خدا، دل کو جو عقل دے خدا، تیری گلی سے جائے کیوں، صلی علی رسولنا صلی علی حبیب
बिना सल्ले अला मुहम्मदिन आमियो जगो সোনার মদিনা পুরো হবে আমার মনে বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা সোনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সব যাতনা প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায় প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায় মনের দুঃখ সেথায় কাফেলা হাজি রে যখন দেখিয়া আমি কাফেলা হাজি দে যখন দেখিয়া আমি আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পুরা হবে আমার মনে বাসনা মদিনার ধুলি বালি নুরানি নুরানি দেখিলে হবে দূর মনে পেরেশানি মদিনার ধুলি বালি নুরানি নুরানি দেখিলে হবে দূর মনে পেরেশানি মনে পেরেশানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহরে আছে নূরে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পুরো হবে
ঘোষণা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া হলে, সরকারের ডাক চলে আসলে নিশ্চয়ই নিশ্চয়ই ইনশাআল্লাহুল কারীম আমরাও একদিন সে সোনার মদিনায় যাব। হায়, আশিক রাসূলের এটাই তো তামান্না। আর সকল অনিরাপত্তা থেকে নিরাপত্তা পাওয়ার আশ্রয়স্থল তো সেই সবজে গম্বুজের ছায়ায়, সে বারগাহের রিসালাতের মধ্যে, এবং সে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে মতে, অর্থাৎ সুন্নতের অনুসরণের মধ্যেই রয়েছে সকল নিরাপত্তা। হ্যাঁ, যেমনইভাবে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, অভিভাবকরা তার সন্তানদেরকে কিভাবে নিরাপত্তা দিবে, তাদের দায়িত্ব কিভাবে পালন করা উচিত, এবং প্র্যাকটিক্যাল সন্তানদের প্রতি দায়িত্ব পালনার সে শিক্ষাও নিদর্শনও আমাদের মাঝে আজ দৃষ্টান্ত হয়ে আছে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সকল অনিরাপত্তা থেকে নিরাপত্তা পাওয়ার সর্বক্ষেত্রে উত্তম মাধ্যম এটাই যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাব। আজকে আমরা শ্রবণ করব অভিভাবকের দায়িত্ব এবং সন্তানদের নিরাপত্তা। হ্যাঁ, একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কেননা অভিভাবক প্রপার দায়িত্ব পালন করলেই সন্তান নিরাপত্তা লাভ করবে। কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে, আমরা দায়িত্ব বলতে কি বোঝাই এবং দায়িত্বের সীমারেখা কতটুকু, এবং দায়িত্বের যে কনসেপ্ট আমাদের কাছে সচরাচর দেখা যায় আসলে ততটুকুই দায়িত্ব কিনা, না এর বাহিরেও এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ইনশাআল্লাহ আমরা এই সকল বিষয় নিয়ে সকল প্রশ্নের উত্তর আমরা শ্রবণ করব। আমাদের মাঝে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের শাহিদ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের শহীদ আত্তারি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শাহিদ আত্তারি ভাই, শহীদ আত্তারি ভাই, क्या बात মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক ইনশাআল্লাহুল করিম। যে হুজুর যেটা নিয়ে আমরা আজকে আলোচনা শ্রবণ করব সেটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব। নিঃসন্দেহে ইসলামের মধ্যে পিতা মাতার নিকট তার সন্তানরা আমানত স্বরূপ, এবং একজন গার্ডিয়ান একজন অভিভাবক যেভাবে তাদেরকে পরিচালিত করবে ফিউচারে গিয়ে তার জীবনের মধ্যে সেটার প্রভাবই সবচেয়ে বেশি পড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো এই বিষয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জি হুজুর, আজকের বিষয়টা যেটা নেওয়া হয়েছে অভিভাবকের দায়িত্ব এবং সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান অভিভাবকের কাছে আমানত স্বরূপ, এবং এই আমানতের রক্ষা করা জি এটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব। এবং দুনিয়ার জমিনে একজন সন্তানের জন্য তার পিতা মাতাই হচ্ছে তার সবচেয়ে আপন। এবং বলা হয় যখন সন্তান একটা পরিবারে বেড়ে ওঠে তখন ওই পরিবারের কালচার, কৃষ্টি, পরিবারের শিক্ষা তার মধ্যে অ্যাডপ্ট করে। জি তো ছোটবেলা থেকেই আমাদের গার্ডিয়ানদের এটা বোঝা উচিত, জানা উচিত যে বাচ্চার ফিউচার নিরাপদ করার জন্য আমাদের কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছি মুসলমান, তো অ্যাজ এ মুসলিম আমাদের জন্য ফিউচার শুধু দুনিয়ারটা না, ইসলাম বলে আখিরাতের ফিউচার ব্রাইট করার জন্য। আমরা প্রত্যেক গার্ডিয়ান আমাদের সন্তানদের দুনিয়াবি যে ফিউচার রয়েছে সেটা ব্রাইট করার জন্য আমরা পরিকল্পনা করা, তাদেরকে সে অনুযায়ী চলানো আমরা চেষ্টা করে থাকি। অ্যাট দ্য সেম টাইম দিন ইসলাম বলছে যে একটা অভিভাবকের দায়িত্ব হচ্ছে তার সন্তানের দুনিয়ার ফিউচারের সাথে সাথে আখিরাতের ফিউচার যেন নিরাপত্তা করা যায়। আখিরাতে যে ক্ষতির সম্মুখীন হতে পারে, তো সেই ব্যাপারে এখন থেকে বাচ্চাকে কি করা লাগবে, সন্তানকে গাইড করা লাগবে। তো এই জন্য আমাদের অভিভাবকদের ফিউচার, যখন আমরা আমাদের বাচ্চাদের ফিউচার নিয়ে আমরা যখন প্ল্যানিং করব, তাদের ফিউচার নিয়ে যখন আমরা রোড ম্যাপ তৈরি করব, তো সেখানে অবশ্যই দুনিয়া এবং আখিরাত দুটোর সমন্বয় যেন থাকে। আর আমি বলবো দুনিয়ার ফিউচার তো শেষ হয়ে যাবে,
কিন্তু আখিরাতের যে ফিউচার সেটা হচ্ছে স্থায়ী। তো আসলে হাকিকত যদি বলা হয় তাহলে আখিরাতের ফিউচারটা হচ্ছে আমার সন্তানের জন্য একজন অভিভাবক হিসাবে সেটা যেন নিরাপদ থাকে সেজন্য তাকে গড়ে দেওয়া, চেষ্টা করো। এখন বিষয় হচ্ছে যে দুনিয়াতে যদি আখিরাতের ফিউচারের জন্য তাদেরকে বেসটা যদি তৈরি করে দেওয়া হয় তাহলে তাদের দুনিয়ার ফিউচারটাও কি হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে, অটোমেটিক নিরাপদ। সাপোজ একটা বাচ্চা সে যদি তার মধ্যে খফে খুদা চলে আসে, তার মধ্যে আমার নবীর মহব্বত চলে আসে, সে আমার নবীর দেখানো পথে মধ্যে যদি চলে, তাহলে সে নিজেই তার বিবেক বুদ্ধি, তার কনসেন্ট্রেশন, তার মনোযোগ, সে নিজেই দুনিয়াতে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে পারবে। কেন? তার মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসছে, তার মধ্যে আমার নবীর মহব্বত চলে আসছে, তার মধ্যে আমার নবীর সুন্নতের আমল চলে আসছে। এখন এই জিনিসটা এই সন্তানের আখিরাত যেরকম, আখিরাতের যে ফিউচার যেরকম নিরাপদ করছে, একইভাবে এই জিনিসটা দুনিয়াবি ফিউচারটাও নিরাপদ করছে। তখন সে বুঝতে পারবে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, কোনটা ভালো কোনটা মন্দ। তো দুনিয়াবি চলার পথে যে মন্দ জিনিসগুলো আছে সে জাজ করতে পারবে যে এই জিনিসগুলো আমার জন্য ক্ষতিকর। তো এই ক্ষতিকর জিনিস থেকে সে যখন বাঁচবে তাহলে অটোমেটিক দুনিয়াবি ক্ষতি থেকে সে বাঁচা তার জন্য সম্ভব হয়ে যাবে। মাশাআল্লাহ, বড় সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছি মাশাআল্লাহ মোবাইলকে দাওয়াত ইসলামের কাছ থেকে। মাশাআল্লাহ, এই আলোচনা কনসেপ্ট থেকে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা অন্যতম যে মাদানী ফুলটা আমরা গ্রহণ করতে পারি, আর তা হচ্ছে কোনো অভিভাবক তার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের উচিত তারা আখিরাতের ভবিষ্যৎটাকে, আখিরাতের নিরাপত্তার প্রতি বেশি ফোকাস করা, গুরুত্ব আরোপ করা। এখন অনেকের এটা প্রশ্ন আসতে পারে, আখিরাতে যদি আমরা প্রতি যদি গুরুত্ব আরোপ করি তাহলে দুনিয়াতে তো জীবন যাপন করতে হবে, অতিবাহিত করতে হবে, আমার সন্তানকেও দুনিয়াতে সুন্দর জীবন অতিবাহিত করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের বুঝার মধ্যে কিছুটা গ্যাপ থেকে যায়। এখানে বিষয়টা হচ্ছে এরকম, যখন দুনিয়াবি ফিউচার যেটা আমার বাচ্চার আমি কল্পনা করছি, তো এই ফিউচারে একটা ব্রাইট করার জন্য সেখানে কিছু বাধা আসবে, সেখানে তাকে কিছু জায়গায় সে হোঁচট খাবে। তো যখন আখেরাতের প্রস্তুতির জন্য আমরা তাদেরকে যখন গড়ে তুলব, তাহলে দুনিয়াতে যে বাধাগুলো আসবে, যে জায়গায় সে হোঁচট খাবে, ফিউচারে যে জায়গায় তার ক্ষতি হবার সম্মুখীন থাকবে, এই জায়গাগুলো থেকে সে নিজেকে সেভ করতে পারবে। মাশাআল্লাহ। এর পাশাপাশি মাশাআল্লাহ আমরা অপর মোবাইলকে দাওয়াত ইসলামের কাছে আসবো হুজুর। মাশাআল্লাহ, আমরা আমাদের শাহিদ ভাই থেকে আমরা শ্রবণ করলাম যে আমরা যদি আখিরাতের নিরাপত্তার দিকে আমরা ফোকাস করি তাহলে আমাদের সন্তানদের আগামী ভবিষ্যৎ দুনিয়াতেও নিরাপদ হয়ে যাবে। সেটা কীভাবে হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহুল কারীম, যেটা আজকে বিষয় নেওয়া হয়েছে অভিভাবকের দায়িত্ব এবং সন্তানের নিরাপত্তা। তো আমরা তো এ সম্পর্কে বারবার শুনে থাকি, মানে সন্তানের উপর মা বাবার হক এবং দায়িত্ব কি, এই ব্যাপারে কিতাবের মধ্যে, কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে। তেমনিভাবে আমার ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার কিতাব মাসআলাতুল ইরশাদি ফি হুকুকিল আওলাদ, এই পুস্তিকার মধ্যে ইনি একটা অধ্যায় নিয়ে এসেছেন যেটা একজন অভিভাবকের উপর কি কি দায়িত্ব হতে পারে যার মাধ্যমে সন্তান নিরাপত্তা লাভ করবে। তো এই ব্যাপারে আমার ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে ইনি ৮০টি হক, মানে সন্তানের ৮০টি হক ইনি মরফু হাদিস থেকে উপস্থাপন করেছেন, মানে ইলমের দরিয়া, মানে এখানে বইয়ে দিয়েছেন আমার ইমামে আহলে সুন্নাত। তো এখানে ইনি সর্বপ্রথম অভিভাবকের দায়িত্ব কি হতে পারে যার মাধ্যমে সন্তান নিরাপত্তা লাভ করবে, যেটা আজকে আমাদের বিষয়, নিরাপত্তা লাভ করবে। এর মধ্যে প্রথম তার দুনিয়াও নিরাপত্তা লাভ করবে, আখিরাতও নিরাপত্তা লাভ করবে। এর মধ্যে সর্বপ্রথম একটা দায়িত্ব অভিভাবকের হচ্ছে এটা, সেটা হচ্ছে সন্তানের জন্মের পূর্বে একজন ভালো মা, একজন মানে ভালো বংশ থেকে, দিনদার বংশ থেকে বিবাহ করা, মানে মায়ের প্রভাবগুলো সন্তানের উপর বিস্তার করে। যেমন আপনি দেখবেন গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আম্মা জানের দিকে মা এমন ছিল, আজকে সারা জগতের মধ্যে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাজে করিবেন আওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এনার মা যেমন এমন ছিল যার কারণে এটার প্রভাব এটা সন্তানের উপর পড়েছে।
আজকে জগতের মধ্যে বিখ্যাত হয়ে গিয়েছেন, আল্লাহর প্রিয় নেককার বান্দা হয়ে গিয়েছেন। দুনিয়ার মধ্যেও তারা মানে এমন আলোড়ন সৃষ্টি করেছেন, তারকার নিয়ে চলতেছে। এখনো পর্যন্ত মানুষ তাদেরকে মহব্বত করে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। তো এই জন্য প্রথম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার পুস্তিকার মধ্যে বলতেছেন, 1 নম্বর হচ্ছে একজন দিনদার মহিলা, মানে নিজ বংশ থেকে বিবাহ না করা, মানে ভালো দিনদার বংশ থেকে বিবাহ করা, এবং কুৎসিত মহিলাকে বিবাহ না করা, এটা সন্তানের উপর প্রভাব পড়ে। এরপর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন সন্তানের নিরাপত্তার জন্য, যেটা প্রায় সময় হয়ে থাকে। যেমন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসার মধ্যে অনেক সময় এটা মানে মানুষ এই সমস্যা নিয়ে আসে যে সন্তান কান্না করে। অনেক সময় দেখা যায় এটাও বলে সন্তান জিনের মধ্যে আক্রান্ত, জিন রোগে ধরা পড়েছে, মানে বারবার কান্না করতে থাকে, ভয় পায়। তো নিরাপত্তা প্রদানের জন্য আমার ইমাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা বলতেছেন সহবাসের সময় বিসমিল্লাহ পড়া, যার কারণে কি হয় না, মানে জিনে ধরা রোগ এটা থেকে সন্তান নিরাপত্তা লাভ করবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে এটা করা। এর পাশাপাশি সন্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে উত্তম একটা মাধ্যম হচ্ছে সন্তানের জন্মের পর সন্তানের ভালো নাম রাখা, মানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নামের সাথে মিল রেখে নাম রাখা, এটার মধ্যে সন্তানের নিরাপত্তা রয়েছে। আজকে দেখা যায় অনেক সময় দেখা যায় মানে ইংলিশ কালচারের সাথে মিল রেখে নাম রাখা হচ্ছে। তো আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন ইসলামের মধ্যে, যে বলতেছেন আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যার সন্তানের নাম আমার এবং আমার মহব্বতে রাখবে, আমার মহব্বতে আহমদ ও মুহাম্মদ রাখবে, আল্লাহ তাআলা তাকে এবং তার সন্তানকে জান্নাত দান করবে। তাহলে আখিরাতেও মুক্তি নামের মাধ্যমে। কিয়ামতের দিন এমনও ব্যক্তি আসবে আমার আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা বলবেন জান্নাতে চলে যাও, তারা বলবে আল্লাহ আমরা তো এমন আমল করি নাই। তখন আমার আল্লাহ তাআলা এটা ইরশাদ করবেন, যার নাম আহমদ ও মুহাম্মদ হবে আমি তাকে দুজকে দিব না। আল্লাহ, মানে এরকম বরকত। এই জন্য উত্তম নাম রাখা এটার মধ্যে নিরাপত্তা রয়েছে। এটা অভিভাবকের দায়িত্ব, ভালো নাম রাখা আর আমার নবীর সাথে নাম মিলিয়ে রাখা, এটার মধ্যে নিরাপত্তা রয়েছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে ভালো নাম রাখা। এভাবে যদি অনেক দায়িত্ব আমাদের রয়েছে, যেমন আকিকা করা, এটার মধ্যে নিরাপত্তা রয়েছে। সন্তানের আকিকা করা 7ম দিনে, যদি সম্ভব হয় 7ম দিনে কি করা, আকিকা করা, এটার মধ্যে নিরাপত্তা। যদি ছেলে হয় তাহলে 2টা ছাগল, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টা ছাগল কি করা, মানে জবেহ করায় আকিকা এটা পালন করা। এটার মাধ্যমে সন্তানের ভবিষ্যতে যত ধরনের মুসিবত হবে, যত ধরনের সমস্যা হবে, আল্লাহ তাআলা এগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি আবাদ, মাশাআল্লাহ। মাদ্রাসার দর্শক শ্রোতা, আমরা পিতামাতার সন্তানের প্রতি হক এবং তাদের যে দায়িত্বশীলতা, জন্মের শুরু থেকে আমাদের কি কি দায়িত্ব হওয়া উচিত একজন মুসলমান হিসেবে, একজন মুসলমান অভিভাবক হিসেবে তার সন্তানের নিরাপত্তার জন্য আমরা ওই বিষয়ে অসংখ্য মাদানী ফুল শ্রবণ করেছি। যার শুরুটাই ভালো হয়, আল্লাহ পাকের দয়ায় ধীরে ধীরে তার শেষটাও ভালোর দিকেই চাই। কিন্তু আমরা ওই ক্ষেত্রে আল্লাহ পাকের পানা বর্তমান আমাদের সমাজ খুবই উদাসীন হয়ে আছে। সন্তান জন্মগ্রহণ করা থেকে, কেননা সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কেমন নিয়ামত? যাদের সন্তান নেই, যারা অসংখ্য বছর, অনেক বছর অপেক্ষা করার পরও এখনো সন্তান লাভ করতে পারেনি, আজ যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় খুশির আপনাদের জীবনে কি রয়েছে, তাদের মুখ দিয়ে হয়তো এটাই বের হবে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে একটি নেককার সন্তান দান করতেন। আর যাদেরকে আল্লাহ তাআলা দয়া করেছেন, সহজেই সন্তান লাভ করেছে, আল্লাহ পাকের পানা, আমরা যদি যথার্থভাবে ওই সন্তানের অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ওই নিয়ামতের কদর করতে না পারি, তাহলে হাকিকতে দেখা যায় ভবিষ্যতে গিয়ে শুধু সন্তানের ভবিষ্যৎ অনিরাপত্তা হয় তা নয়, ওই অনিরাপদ কাজের কারণে, ওই উদাসীনতার কারণে পিতামাতার ভবিষ্যৎ
অনিরাপত্তার মধ্যে চলে যায়। ইনশাআল্লাহুল কারীম আমরা আরও বিস্তারিত আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে আমরা দর্শক শ্রোতাদের কিছু অভিমত জেনে নিই। কল চালিয়ে দিন। আমার দেশের বাড়ি বরিশাল পটুয়াখালী। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য, বিশেষ করে আমার মা আছে, বোন আছে, তাদেরকে, আমার মাও বর্তমানে দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরিশাল থেকে আমার ইসলামী ভাই তার অভিমত প্রকাশ করেছেন। মাশাআল্লাহ, আপনাকে অনেক মোবারকবাদ। আমি বলবো আমার এই ভাইয়ের ন্যায় আমরাও আমাদের পরিবারের মধ্যে, আমাদের ঘরের বর্তমানে ফিতনা ফিসাদের যুগের মধ্যে আমাদের ঘরে যেভাবে মিডিয়ার মাধ্যমে অনিরাপত্তা প্রকাশ করছে, ওই অনিরাপত্তাকে দূর করার জন্য, নিরাপত্তা লাভের জন্য আমরাও আমাদের ঘরের মধ্যে মাদানী চ্যানেল অন করে দিই। ঘরে ঘরে ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেল অন হয়ে গেলে অটোমেটিকলি আমাদের সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার দিক নির্দেশনাগুলো মিলতে থাকবে। নেক্সট কল। বাংলাদেশ নারায়ণগঞ্জ মোহাম্মদ মামুন। এটা না শোনার জন্য সোনার মদিনা আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ, নারায়ণগঞ্জ জেলা থেকে আমার এক ভাই মাশাআল্লাহ নাতে মুস্তাফা শুনতে চেয়েছে। অবশ্যই ইনশাআল্লাহ সুযোগ হলে শোনানো হবে। নেক্সট কল। মোহাম্মদ হুসাইন আহমদ, ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলকে দিন দেখি, মাদানী চ্যানেল খুব পছন্দ করি। আপনাদের কাছে দোয়া চাই আমি যাতে আপনাদের মতো আলেম হতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী মুন্না তার মনের অভিমত পেশ করেছেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে বা আপনাকে বা আমল নেককার আলেমে দিন এবং বা আমল মুবাল্লিকে দাওয়াত ইসলাম হিসেবে কবুল করে নিক। নেক্সট কল। আমি চট্টগ্রাম উত্তর জেলা সীতাকুণ্ড থানা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ রবিউল হুসাইন আত্তারি। আমি একটি নাচ শুনতে চাই, আমার প্রিয় মদিনা। এই নাচটি শুনিয়ে দিলে খুশি হব। মাশাআল্লাহ, আমার এক আশিক রাসূল ভাই মাশাআল্লাহ একটি নাতে মুস্তাফা শুনতে চেয়েছে। অবশ্যই সুযোগ হলে নাত শুনিয়ে দেবে ইনশাআল্লাহ। নেক্সট কল। দিনাজপুর মোহাম্মদ সিপায়াতুল্লাহ, জিকির কালাম শুনতে চাই। আমি পাপী, চাই ক্ষমা, মাফ করো আমার সব গুনাহ। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিনাজপুর থেকে এক ভাই একটি কালাম শুনতে চেয়েছে। হ্যাঁ, এটাই তো বাস্তবতা। আমাদের গুনাহ হয়ে যাচ্ছে আর আমরা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আমরা এখন নাত খার থেকে ইনশাআল্লাহুল কারীম নাতে মুস্তাফা শ্রবণ করব। ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, আসি যেন জলে ভেজা নিয়ে মদিনাতে, আসি যেন জলে ভেজা নিয়ে মদিনাতে। সালাম আমার দিও হাজি নবী দারে কে দেখে দে। সালাম আমার দিও হাজি নবী দারে কে দেখে দে। সালাম আমার দিও হাজি নবী দারে কে দেখে দে। প্রিয় নবী রোজা শরীফ যখন দেখিবে মদিনাতে, প্রিয় নবী
হাসরে যখন দেখিবে মদিনাতে মদিনার বিরহ আমায় কাতর করেছে হে নবী আকা মদিনার বিরহ আমায় কাতর করেছে হে নবী হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজানো নিয়ে মদিনাতে আসি যেন জলে ভেজানো নিয়ে মদিনাতে দিদার যে দিন পাব তোমার সেদিন ঈদ হবে আমার দিদার যে দিন পাব তোমার সেদিন ঈদ হবে আমার দিদার যে দিন পাব তোমার সেদিন ঈদ হবে আমার প্রেমের সদা আমায় দাও না তুমি দেখে মদিনাতে প্রেমের সদা দাও না তুমি আমায় দেখে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজানো নিয়ে মদিনাতে আসি যেন জলে ভেজানো নিয়ে মদিনাতে আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা ফেরেশতারা নিজ নয়ন
মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড়ই সুন্দর কালাম আমরা শ্রবণ করেছি। হাই আল্লাহ তাআলা যেন আমাদের উপরে দয়া করেন, আমাদেরকে যেন সে সোনার মদিনায়, প্রিয় মদিনায় আমাদেরকে আল্লাহ তাআলা হাজিরি নসিব করে দেন। হ্যাঁ, আমাদের যেন দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম অভিভাবকের দায়িত্ব এবং সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তা। জি হুজুর, মাশাআল্লাহ, আপনি যেটা নিয়ে বড় সুন্দর আলোচনা করছিলেন যে আমরা যদি আমাদের গার্ডিয়ানরা, অভিভাবকরা যদি সন্তানদের আখিরাতের ভবিষ্যতের প্রতি তারা যদি ফোকাস করে, গুরুত্ব আরোপ করে, তাহলে দুনিয়ার ভবিষ্যৎ অটোমেটিক উজ্জ্বল হয়ে যাবে। কেননা আমরা আখিরাতের ভবিষ্যতের জন্য আলাদা কোনো সময় আমাদের সেট আপ করে নেই, দুনিয়ার মধ্যে আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। তা আমরা দৈনন্দিন দুনিয়াবী যে কার্যক্রমগুলো করি এর মধ্যেই তো আমরা আখিরাতকে তালাশ করতে পারি। জি, কি বলবেন এই বিষয়ে? মাশাআল্লাহ, এই সম্পর্কিত একটি আয়াতে মোবারকা যে আল্লাহ তাআলা অভিভাবকদেরকে সম্বোধন করে ইরশাদ করেছেন সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে, যে হে মুমিনগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারবর্গকে রক্ষা করো আগুন থেকে। যে নিজেও রক্ষা এবং সন্তানদেরকে, পরিবার সদস্যদেরকে ওই আগুন থেকে বাঁচাও, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। মানে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিচ্ছে আখিরাতের নিরাপত্তা, পরিবারের ব্যাপারে তোমরা আখিরাতের নিরাপত্তা লাভ করার ব্যবস্থা করো। জি, তো অ্যাজ এ অভিভাবক আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে জাহান্নামের যে আগুন রয়েছে সেটা থেকে আমাদের সন্তানদেরকে নিরাপদ করার জন্য তাদেরকে গাইডলাইন দেওয়া। একটা এক্সাম্পল যদি আমরা নিই, যে আমরা আমাদের পরিবারের মধ্যে আমরা যেখানে বসবাস করি সেখানে আমরা চাই আমাদের যেন ফায়ার সেফটি থাকুক। হ্যাঁ, আমরা সে ধরনের কিন্তু সেফটিগুলো আমরা নিই, যেন আমি, আমার পরিবার, আমার সন্তানরা যেন আগুন থেকে নিরাপদ থাকে, বাঁচানোর চেষ্টা করি। ঠিক একইভাবে আমাদের কাজ হচ্ছে যে কোনোখানে যদি আগুন লেগে যায় না, তো আমরা কি করি? আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করি। তো মিসাল হচ্ছে এটাই। এখন বিষয় হচ্ছে আমরা অভিভাবকরা আমাদের সন্তানদের যে দুনিয়াবি ফিউচারটাকে আমরা কি মিন করি? আমরা মিন করি যে আমার সন্তান ভালোভাবে পড়ালেখা করবে, যেটা প্রয়োজন আছে ডেফিনেটলি, জ্ঞান অর্জন করা, দুনিয়াবি জ্ঞান অর্জন এবং হচ্ছে আমাদের দ্বীনি জ্ঞান অর্জন, ইলম হাসিল করা। তো আমরা চাই আমার সন্তান ভালোভাবে পড়ালেখা করবে, ভালো রেজাল্ট করবে এবং স্টাডির পরে সে একটা ভালো পজিশনে যাবে, ক্যারিয়ার, সে ভালো ক্যারিয়ার ডেভেলপ করবে, জব হোক অথবা বিজনেস হোক, হ্যাঁ, যেন তার আর্থিক নিরাপত্তা যেন সে লাভ করে। মানে উজ্জ্বল ভবিষ্যৎ বলতে আমাদের কাছে কনসেপ্টটা হচ্ছে যে আর্থিক স্বাবলম্বিতা, আর্থিক নিরাপত্তা, যেটা আমরা গার্ডিয়ানরা আমরা এটাই বুঝে থাকি, আর্থিক নিরাপত্তা। জি, আমরা এটাইকে ফোকাস করি এবং এটা নিয়েই আমরা সর্বদা টেনশনে থাকি, চেষ্টাই থাকি, অর্থ ব্যয়, দিনরাত কষ্ট করা সব করতে রাজি। শুধু আমার সন্তান ভবিষ্যতে আর্থিক সংকটে না পড়ে, আর্থিক সংকটে না পড়ে, এটাই ফিউচার, ওটাই হচ্ছে ফিউচার, আমরা এটাই মিন করি। এর বাইরে কি ফিউচার আছে? এখন বিশেষ করে এখন যে বিষয়টা আমি যেটা বলছি যে গার্ডিয়ানরা এই বিষয়টা নিয়ে যে আগাচ্ছে না, এখানে কয়েকটা এক্সাম্পল আমরা এটা অহরহ প্রত্যেকেই এই ধরনের এক্সাম্পল আমরা দেখেছি। যে একটা বাচ্চা, তার মেধা অনেক ভালো, সে প্রাইমারি লেভেলে ভালো রেজাল্ট করছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করছে, সে দেখা গেল কোনো মেডিকেল কলেজে, ভালো একটা প্রতিষ্ঠানে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে। তো যখন সে একটা বাচ্চা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পার করে যখন কলেজে গুন্ডিতে পা রাখে, তখন বিভিন্ন কালচারের মানুষ, বিভিন্ন কালচারের স্টুডেন্টের সাথে তার কি হয়? সম্পর্ক। তো এরকম অহরহ এক্সাম্পল, অসংখ্য মেধা এখানে এসে হোঁচট খেয়ে বিগড়ে গিয়েছে, তার ফিউচার নষ্ট করেছে, তার ক্যারিয়ার নষ্ট করেছে, তার দুনিয়াও নষ্ট হয়েছে, তার আখিরাতও নষ্ট হয়েছে। কিভাবে? যখন এই ইউনিভার্সিটি লেভেলে চলে যায় তখন সেখানে দেখা যায় যে অনেকে নেশার মধ্যে গ্রেফতার হয়ে যায়, ড্রাগের মধ্যে আসক্ত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়। তো যখন তার মেধা ভালো, তার রেজাল্ট ভালো, ট্যালেন্টেড এরকম স্টুডেন্ট দেখা গিয়েছে মাদকে পড়ে যাওয়ার কারণে, মাদকাসক্ত হওয়ার কারণে তার স্টুডেন্ট লাইফও বরবাদ হয়ে গিয়েছে, সে তার দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। তাহলে এখানে এখন পয়েন্ট হচ্ছে, ওই যে মেধাবী বাচ্চা, তাকে যদি শৈশবে, কৈশোরে তাকে যদি বোঝানো হতো যে নেশা এটা যেভাবে স্বাস্থ্যের ক্ষতি করে, এটা ঠিক আমাদের ঈমানেরও ক্ষতি করে, আমাদের আমলেরও ক্ষতি করে। এই নেশা এটা হচ্ছে গুনাহ, এটা হচ্ছে হারাম। নেশাটা কি?
হারাম, মদ হচ্ছে হারাম, এই জাতীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে হারাম। তো এটা ফলে কবরে আযাব হবে, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, যদি জাহান্নামের শাস্তিও ভোগ করা হতে পারে। তাহলে একটা বাচ্চাকে যখন শুরু থেকে বোঝানো হবে যে নেশা, আমার ইসলাম, দিন ইসলাম এটাকে হারাম করেছে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমার আখিরাতের জন্য পরিবার, সমাজ, সব ক্ষেত্রে ক্ষতিকর। তো এখন যদি শৈশবে এটা বোঝানো হতো, তার মধ্যে যদি আল্লাহর খৌফ, আল্লাহর ভয় যদি তার মধ্যে আমরা জাগ্রত করতে পারতাম, তাহলে সে ইউনিভার্সিটি লেভেলে সে যখন স্টেপ দিত, পা দিত, তখন নেশা হোক অথবা অন্য যত ধরনের গুনাহের কাজ হোক, সে কিন্তু নিজেকে বাঁচাতে পারত। ওই আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর উপকরণ সে পেয়ে যেত। জি, পেয়ে যেত। সে তখন বুঝতে পারতো না এই জিনিসটা আমার জন্য ক্ষতিকর, আমি এখানে পা দেওয়া যাবে না, এটা আমাকে আমার দুনিয়াও ধ্বংস করবে, আমার আখিরাতও ধ্বংস করবে। এই জন্য বলা হচ্ছে যে আমরা গার্ডিয়ানরা পড়ালেখার সচেতন থাকবো, বাচ্চাদের ক্যারিয়ারের জন্য সচেতন থাকবো, তাদের প্রফেশনের সচেতন থাকবো, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে খেয়াল করতে হবে যে আমার বাচ্চা কার সাথে মিশছে, আমার বাচ্চা কার সঙ্গ পাচ্ছে, সে নেককারের সঙ্গ পাচ্ছে নাকি বদকারের সঙ্গ পাচ্ছে না, আমার বাচ্চার ক্যারেক্টার কিভাবে বিল্ডিং হচ্ছে, তার চরিত্র যদি আমরা ছোটবেলা থেকে গড়ে দিতে পারি, একটা সুন্দর চরিত্রের সন্তান যদি আমরা গড়তে পারি না, তাহলে তার দুনিয়াও নিরাপদ হবে, তার আখিরাতও নিরাপদ হবে। তো এই বিষয়গুলো রয়েছে। তো এভাবে অনেকগুলো। আর এখন বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসছে। হ্যাঁ, তো যে বিষয়টা অ্যাক্সিডেন্ট হতো, ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল, কলেজে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল, এখন মিডিয়ার কারণে সেটা এখন শৈশবেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে। জি, চলে এসেছে। মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা বড় সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম, যুগোপযোগী আলোচনা। হ্যাঁ, এটাই বাস্তবতা। আমাদের সমাজে চারপাশে এই ধরনের দৃশ্যাবলী, এই ধরনের ঘটনাবলী আমাদের চোখের সামনে অহরহ আমাদের সামনে চলে আসে। অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন দেখে সন্তানকে মা বাবা সন্তানের ভবিষ্যতের কনসেপ্টটাকে এটা চিন্তা করে, সে স্টাডি করানোর পিছনে চিন্তা করে সে আর্থিক স্বাবলম্বী হবে। শুধু ওইটাকে সামনে রেখে একেবারে শিশু থেকে শুরু করে কৈশোর পর্যন্ত, একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত মা বাবার গাইডনেস এটার পিছনেই থাকে। এক পর্যায়ে গিয়ে ওইটাকে সামনে রেখে যখন সে কোনো কিছু মোকাবেলা করতে যায়, কোনো প্রতিকূল পরিবেশ তার সামনে চলে আসে, কিন্তু সেটাকে প্রতিহত করার মতো উপকরণ তাকে পূর্বে দেওয়া হয়নি, ওই হাতিয়ার তাকে দেওয়া হয়নি, ওই জ্ঞান তাকে দেওয়া হয়নি, ওই সম্পদ তাকে দেওয়া হয়নি, যার কারণে সে আঘাতে আক্রান্ত হয়ে যায়। আর শুধু সে নিজে আক্রান্ত হয় না, তার যে ভবিষ্যতের স্বপ্ন দেখেছি তা ধ্বংস হয়। শুধু তাই নয়, সেটা ফিরে এসে পুরো পরিবারের ধ্বংসের কারণ হয়ে যায়। আর এই চিত্র আমাদের সমাজে এখন কোনো বিরল নয়, একেবারেই অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আর ওই হাতিয়ার এবং ওই সম্পদ হচ্ছে দ্বীনের জ্ঞান। যেমনভাবে আমরা দুনিয়াবি জ্ঞান দিয়ে তাকে শুধু আর্থিক স্বাবলম্বী বা দুনিয়াবি সেটেল হওয়ার জন্য আমরা তাকে চেষ্টা করা উচিত, শুরুতে আমাদের এটার পাশাপাশি অধিক গুরুত্ব দেওয়া উচিত ইলমে দ্বীনের জ্ঞান। ওই জ্ঞান যেটা তাকে নীতি নৈতিকতা শিখাবে, ওই জ্ঞান যে এটা তাকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাবে, ওই জ্ঞান তাকে অনিরাপত্তা থেকে নিরাপত্তার দিকে ফিরিয়ে নিয়ে আসবে। আমরা সেটা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের সন্তান ভবিষ্যৎ তারটাও ধ্বংস করে, আমাদেরটাও ধ্বংস করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জি হুজুর, একটু বড় সুন্দর আলোচনা করছিলেন আমাদের পিতামাতার হক, যেটা সন্তানের গার্ডিয়ানদের কী কী দায়িত্ববোধ রয়েছে। জি হুজুর, এই বিষয়ে আর কি বলবেন? জি, অভিভাবকের আমি যদি আপনাকে এটা বলি, অভিভাবক এনার এটা উচিত যে সন্তানকে তরবিয়ত করবে, মানে সংশোধন করবে। জি, তো সংশোধনের পদ্ধতির মধ্যে মানে প্রশিক্ষণ দিবে, তাকে প্রশিক্ষণ দিবে। জি, মানে তাকে, মানে এটা অভিভাবকের দায়িত্ব। জি, তো এর মধ্যে আমি 3-4টা পয়েন্ট যোগ করব। এর মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে অভিভাবকের দায়িত্ব হচ্ছে এটা সন্তানকে দ্বীনি শিক্ষা দিবে, মানে দ্বীনি শিক্ষা দিবে। 2 নম্বর দ্বীনি পথে পরিচালিত করবে। 3 নম্বর প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানে অভিভাবককে, মানে বাবাকে, যিনি অভিভাবক রয়েছেন,
সন্তানের ব্যাপারে এমন দান দেয়নি যে যা উত্তম আদব থেকে শ্রেষ্ঠ, মানে উত্তম আদব শিক্ষা দেওয়া। এটা দ্বারা বোঝানো হচ্ছে একজন অভিভাবক, একজন মানে গার্ডিয়ান, একজন অভিভাবক সন্তানকে আদব শিক্ষা দিবেন। জি, এই হাদিস মুবারাকা মুফতি আহমদ ইয়ার কান্নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি ব্যাখ্যায় লিখেন, উত্তম আদব বলতে মুত্তাকি বানানো, পরহেজগার বানানো। এইগুলো বানানোর দ্বারা তার দুনিয়াও সে মুক্তি পাবে, আর আখিরাতেও সে সুখে শান্তিতে থাকতে পারবে। তো এই জন্য উত্তম আদব শেখানো। তো যে ব্যাপারে একটি ঘটনা কিতাবের মধ্যে আসছে, আমি সারাংশ আরজ করব। শাইখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি অনেক বড় একজন মুত্তাকি ছিলেন। মানে আপনি দ্বীনি শিক্ষা দেওয়া, একজন সন্তানকে কি করা, সংশোধন করা, তরবিয়ত দেওয়া, এই সবগুলো এই ঘটনার মধ্যে রয়েছে। এমন এমন একটি ঘটনা। তো শাইখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক মুত্তাকি ছিলেন, অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এনার একজন মানে একদম নেককার ফরহেজগার একজন কন্যা ছিল। তো বাদশার পক্ষ থেকে এই কন্যার জন্য বিবাহের প্রস্তাব এসেছে, কিন্তু শাইখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদশার কাছ থেকে সময় নিলেন এবং মসজিদে গিয়ে গিয়ে মানে যুবক, মানে নেককার যুবকের সন্ধান করতে লাগলেন। তো এক পর্যায়ে ইনি মসজিদের কোনায় দেখতে লাগলেন একজন সুদর্শন যুবক খুবই মানে নরমের সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করতেছে। তখন শাইখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই যুবককে বিবাহের প্রস্তাব দিলেন। তখন ওই যুবক বলল, আমাকে কি বিবাহ করবে? আমার কাছে কোনো টাকা নেই, কোনো পয়সা নেই। তখন শাইখ কিরমানি রহমতুল্লাহ তাআলা বলতে লাগলেন, আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। আর তিনি কিছু দিরহাম দিলেন তাকে, দিরহাম দিয়ে বললেন, এই দিরহাম দিয়ে সুগন্ধি কিনে নিয়ে আসো, কিছু এটা কিনে নিয়ে আসো বিবাহের জন্য। তো ওই যুবক কিনে নিয়ে আসলেন এবং শাইখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার নেককার ওই মেয়ের সাথে ওই যুবকের, নেককার যুবকের সাথে বিবাহ দিয়ে দিলেন। তাহলে এখান থেকে এটা একটা মানে নোট করা যায়, মানে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অভিভাবকের দায়িত্ব হচ্ছে নেককার, মানে নেককার কন্যার সাথে বিবাহ দেওয়া, নেককার ছেলের সাথে বিবাহ দেওয়া। এর জন্য শাইখ কিরমানি রহমতুল্লাহ তাআলা যেভাবে সন্ধান করেছেন, এভাবে সন্ধান করা। আজকে তো দেখা যায় মানে টাকা দেখলে দেখে না, এক্ষেত্রে আমরা সম্পদকে প্রায়োরিটি দিই। মানে আমরা ছেলের ক্যারেক্টার যাই হোক, তার ব্যাকগ্রাউন্ড যাই হোক, মানে সবার আগে একটাই ব্যাকগ্রাউন্ড প্রায়োরিটি, সেটা হচ্ছে কি সে আর্থিক স্বাবলম্বী আছে এবং তার অডেল সম্পদ আছে না, সম্পদের ওয়েটে তাকে যোগ্যতা আমরা কি করি। এখন এটার বাস্তবতা কিন্তু আমাদের সমাজে আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি কয়েকদিন পরে আমাদের সামনে চিত্রগুলো চলে আসে, এই অবস্থানগুলো আমাদের চোখের সামনে চলে আসে, যে আমরা যেটা চিন্তা করেছিলাম আমার চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভুল ছিল, ওই সংসার আর বেশি দিন পরে টিকে নাই। পরবর্তীতে কিছু না কিছু দুর্ঘটনা আমাদের সমাজে ঘটেই যাচ্ছে। এইদিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, একজন নেককার যুবকের সাথে বিবাহ দিতে হবে, একজন নেককার মেয়ের সাথে বিবাহ দিতে হবে। থাকার দিকে দেখবো নেককার কিনা, অনেক সময় দেখা যায় ফাসেক, মানে খারাপ কাজ করে জানার পরেও বিবাহ দিয়ে দিচ্ছে। আপনার সাথে একটা জিনিস যোগ করি হুজুর, মানে আমার একটা বাস্তব অভিজ্ঞতা মনে পড়লো। সেটা হচ্ছে যে আমাদের মহলে থাকা অবস্থায়, তো মনে করেন যে কোনো একজন ব্যক্তি সে তার বোনের বিয়েতে আমাদেরকে দাওয়াত দিল, আমাদেরকে ইনভাইট করলো তার বোনের বিয়েতে। আসলে নেককার সন্তান যেভাবে চার্জ করা, আমাদের যে বিয়ের সূচনা, যেটা আমাদের সন্তানদের ভবিষ্যৎ, যেটা সুযোগ বীজ বপন যেখান থেকে শুরু, সেটাই যখন আল্লাহ পাকের নাফরমানি দিয়ে শুরু হয়, এটার প্রতিদানও কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা যদি একটা রিসার্চও করি না, প্রতিবেদন দেখা যায় ম্যাক্সিমাম ওই সংসারগুলো ভেঙে যাচ্ছে, ওই ঘরগুলো ভেঙে যাচ্ছে, ছোট্ট বিষয় নিয়ে, ঠুমকো বিষয় নিয়ে বিয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে। বলবো যে বিয়ের পরপরই সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম হবে ওইটা যারা বলবো যে আল্লাহ পাকের নাফরমানির মাধ্যমে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছে। এক্ষেত্রে কিন্তু মা বাবার খেয়াল রাখা উচিত। যখন আমরা গিয়েছি, এখন আমাদের মাশাআল্লাহ একটা নাতের অনুষ্ঠান, ইসলামেরা নাতের অনুষ্ঠান করলো। এরপরে ইনারা বারবার তাড়াহুড়ো করছে, এরপরে আল্লাহ পাকের পানা বিভিন্ন গান বাজনার মাধ্যমে ওনাদের কী করবে, অনুষ্ঠানটা আমাদের তাড়াহুড়ো করছে। তো আমরাও বাস আমাদের কাজ শেষ করে আমরা চলে আসলাম। তো আমরা যেটা সতর্কমূলকভাবে যেটা ওনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করেছি, বাস ওই যে মানুষের সন্তুষ্টি, অন্যের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তো বাস ওনারা ওই অনুষ্ঠানের শেষে যেটা শুনতে পেলাম যে ওনারা এগুলো করলো।
করার মাধ্যমে গানবো। তো তখনই আমার একটা ভয় হচ্ছিল, কারণ মহলে আসার বরকতে এটা আমাদের মধ্যে এই অনুভূতিটা আসছে, মহলে আসার বরকতে, দাওয়াত ইসলামের বরকতে, আমিরুল সুন্নাতের সাদেকায়। এখন বলবো মানে 2 মাস কি 3 মাস পরেই পাটল শুরু হয়ে গেল এবং এক পর্যায়ে সেটা বিচ্ছিন্ন হয়ে গেল, এই সংসার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। তো এটা প্র্যাকটিক্যাল অনেক জায়গা আমার দেখার সুযোগ হয়েছে। ওই সকল বিবাহ, ওই সকল সংসারগুলোর মধ্যে বেশিরভাগ ধ্বংসে পতিত হয় যেখানে শুরুটাই আল্লাহর নাফরমানির মাধ্যমে হয়। আর এটার বিষয়ে এরকম এক্সাম্পল আমরা অহরহ দেখছি যে অনেক সময় আমার কন্যার বাবারা যখন দেখে যে অঢেল সম্পদ আছে, কন্যাকে সেখানে পাত্রস্থ করে দেয়। তো এরকম দেখা যায় অঢেল সম্পদ থাকার পরও দেখা যায় তার তো সম্পদ আছে কিন্তু তার চরিত্র নাই, দেখতে মানুষ কিন্তু আসলে টাকার কারণে অমানুষ হয়ে গিয়েছে, ওই শিক্ষাটা নাই। তো দেখা যায় যে তখন ওই মেয়ের উপর কি করে, নির্যাতন করে, মানসিক নির্যাতন করে, মারধর করে, না অনেকে তো আপনার গায়ে হাত তুলে, এরকম অহরহ দেখা যাচ্ছে। একদম রিসেন্টলি কয়েক মাস আগে নিউজ পেপারে আসছিল যে একজন কলেজের প্রফেসর বা ইউনিভার্সিটির প্রফেসর, এই ধরনের হাইলি এডুকেটেড পারসন, হ্যাঁ, যাদেরকে আমরা করি না, তো তরবিয়ত না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে, তারাও কিন্তু তাদের দিনী শিক্ষা নেই, হ্যাঁ নাই, না থাকার কারণে, আখিরাতের ভয় না থাকার কারণে, রব তাআলার ভয় না থাকার কারণে এই লেভেলের শিক্ষিত মানুষ যারা আমরা দুনিয়াতে আমরা যাদেরকে শিক্ষিত বলছি, তারাও কিন্তু তাদের দেখা যাচ্ছে কি স্ত্রীগণের উপর তারা নির্যাতন করতেছে মানসিকভাবে, শারীরিকভাবে, না। তো এরকম অহরহ এক্সাম্পল সমাজে রয়েছে। এটা হুজুর, এটা মাশাআল্লাহ, এই যে আমরা আলোচনার মধ্যে বিষয়গুলো আসলো, বিয়ের কথা আসলো, কিংবা নেককার সন্তানের কথা আসলো, সংসারের কথা আসলো, এই সবগুলো তো ইসলামের অন্তর্ভুক্ত। এই প্রত্যেকটা বিষয় ইসলামের নির্দেশনা দেওয়া আছে। এটা দুনিয়াতেই হয় আর এটাই আখিরাত, না। এই জন্য একজন অভিভাবকের মানে দায়িত্ব, মানে ভূমিকা মানে ব্যাপক রয়েছে এক্ষেত্রে। এই জন্য উচিত হচ্ছে শাইখ কিরমানি রহমতুল্লাহ তাআলা যে ঘটনা আমি আপনাকে আরো করছি, তো এটার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। যেমন ইনি ইনার কন্যা সন্তানকে কেমন তরবিয়ত দিয়েছেন, আল্লাহু আকবার। ইনি যখন বরের ঘরে গেলেন, মানে যখন ওই নেককার যুবকের সাথে বিবাহ হয়েছে, ইনি বাচ্চার প্রস্তাব কি করে নাই, গ্রহণ করে নাই। ইনি নেককার যুবকের সাথে, যার কোনো কিছু টাকাও নাই, নিজ থেকে দিরহাম দিলেন, দিরহাম দিয়ে ওই যুবকের সাথে বিবাহ দিলেন। যখন ওই কন্যা শাইখ কিরমানি রহমতুল্লাহ তার ওই নেককার কন্যা যখন ওই বরের ঘরের মধ্যে গেলেন, ওই নেককার যুবকের ঘরের মধ্যে যখন গেলেন, তখন দেখতে পেলেন একটা পাত্রের উপর রুটি রয়েছে, বাসি রুটি, অনেক দিনের। তখন ওই কন্যা জিজ্ঞেস করলেন, এই রুটি এখানে কেন? তখন ওই নেককার যুবক বলতেছেন, এটা আমার ইফতারের জন্য। তখন ওই শাইখ কিরমানি রহমতুল্লাহ তাআলার নেককার মেয়ে চলে যেতে লাগলেন, মানে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। তখন ওই নেককার যুবক বলতে লাগলেন, শাইখ কিরমানি রহমতুল্লাহ তাআলার মতো এত বড় একজন বুজুর্গ মেয়ে আমার ঘরে থাকবে না, কারণ আমি তো গরিব। তখন ওই মেয়ে বলতে লাগলেন, নেককার ওই কন্যা বলতে লাগলেন, আমি এই কারণে চলে যাচ্ছি না, আমি এই কারণে চলে যাচ্ছি, আমি আমার বাবার প্রতি অবাক হচ্ছি। আমার বাবা বলেছেন আপনি অনেক নেককার, অনেক ফরহেজগার, তাকওয়াবান, অনেক তাকওয়াবান, আল্লাহর প্রতি আপনি ভরসা করেন, এটা আমার বাবা বলেছেন। আমি এটা অবাক হচ্ছে যে কি আমার বাবা আমার এমন একজনের সাথে বিবাহ দিয়েছেন যে খাবার জমা করে রেখেছে ইফতারের জন্য, এই জন্য চলে যাচ্ছি। চিন্তা করে দেখেন কেমন তরবিয়ত, কেমন মানে শিক্ষা দিয়েছেন, দিনের কিভাবে শিক্ষা দিয়েছেন, এটা তো এখন চিন্তাও করা যায় না, চিন্তাও করা যায় না। আপনি যেটা বললেন না, মানে একজন নেককার স্ত্রী, নেককার কন্যা, আমরা বলতে নেককার বলতে যেটা শুধু বুঝি নামাজ পড়ে, আমলি, এটা নেককারের একটা অংশ, কিন্তু আসলে নৈতিকতা না, আসলে আল্লাহ পাকের ভয়, তাকওয়া, হাকিকতে তাকওয়া। মানে এটা এখন চিন্তা করতে কেমন লাগছে। এখন তো মনে করেন ঘরে আসলে যদি দেখা যায় যে ঘরে আসবাবপত্র পুরাতন, টেনশনে পড়ে যায়, স্বর্ণালঙ্কার, এটা বিভিন্ন বিষয় নিয়ে, বাহানা নিয়ে ঘরের মধ্যে উল্টা আরো ডিমান্ড করা, এগুলোর মাধ্যমে আরো সংসার বিচ্ছিন্ন হচ্ছে। আর এখানে সংসার বিচ্ছিন্ন হচ্ছে ইফতারের জন্য বাসি রুটি কেন জমা রেখেছে, তখন সাথে সাথে ওই যুবক সাথে সাথে ওই বাসি রুটি দান করে দিলেন। তো এই ক্ষেত্রে আমি এটা বলবো যে মানে অভিভাবক মানে কেমন সচেতন হওয়া দরকার এক্ষেত্রে, দিনই শিক্ষা দেওয়া সন্তানকে ছোট্টবেলা দেখে বলা হচ্ছে, ছোট্টবেলায় কি করা, তরবিয়ত করা, শিক্ষা দেওয়া। এটা পাথরে অঙ্কন করার মতো, মানে পাথরে অঙ্কন করলে যেভাবে মুছে না, মানে এটা মানে মুছে যায় না,
তেমনি হবে সন্তানকে যখন ছোটবেলায় ছোট্ট থেকে যখন কি করা হবে, শিক্ষা দেওয়া হবে, এটাও সহজে সে ভুলবে না। এই জন্য ছোট্টবেলা থেকে একজন সন্তানকে একজন অভিভাবক কি করবে, মানে শিক্ষা দান করবে, দিনের শিক্ষা, ইলমে দ্বীন শিখাবে, দিনের পদে পরিচালিত করবে, যেমনটি শাইখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার কন্যা সন্তানকে করেছেন, যার মাধ্যমে এটা ফুটে উঠেছে তার কন্যা সন্তানের মধ্যে। এই জন্য একটা জিনিস এটা মাথায় রাখতে হবে যে আগে অভিভাবক নিজেকে সচেতন করতে হবে, নিজেকে দিনের কাজে পরিচালিত করতে হবে। অনেক সময় দেখা যায় অভিভাবক নিজেই আমল করে না, সন্তানকে আমল করতে বলে, এটার দ্বারা নিরাপত্তা নাই, এটা অভিভাবকের দায়িত্বও নয়। মানে অভিভাবক বলতেছে মিথ্যা বলিও না, কিন্তু দেখা যায় অভিভাবক নিজেই মিথ্যা বলতেছে, মিথ্যা বলা শিখাচ্ছে। আর ছেলেকে এটাও বলতেছে যে কি মানে মিথ্যা শিখাচ্ছে। কিভাবে? যখন মানে বাহির থেকে কেউ বলে আপনার আব্বু ঘরে আছে, আপনার বাবা ঘরে আছে, তখন বাবা নিজ থেকে সন্তানকে বলতেছে যে যাও বাইরে গিয়ে বলে দাও তোমার বাবা ঘরের মধ্যে নেই। তা অনেক সময় সন্তান যদি একটু যদি কি হয়ে যায়, একটু ট্যালেন্টেড সন্তান হয় না, অনেক সময় মানে বুদ্ধির মধ্যে আকল রয়েছে অনেক সন্তানের, তখন ওই সন্তান গিয়ে বাইরে গিয়ে বলে দেয় যে আমার আব্বু বলেছে আমার আব্বু ঘরে নেই। এরকম হয়ে থাকে, কারণ বাচ্চা তো মানে শিশু তো, তাদের ভিতরে এরকম তো কি নাই, মানে এগুলো ময়লা আবর্জনা এইভাবে প্রবেশ করে আর কি। এইভাবে অভিভাবকের মাধ্যমে কি হয়ে যায়, অনেক সময় বাচ্চাকে বলে রাগ করিও না, এখন অভিভাবক নিজে রাগ করতেছে, সন্তানকে রাগ দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে। তো এটা শিক্ষা নয়। কারণ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিস মুবারাকা আমি বলবো মানে এটা আমাদের মাথায় রাখা দরকার। মানে আমি বলবো আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের শ্রোতাদেরকে এটা বলবো, এটা হাদিস মুবারাকা যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মানুষ যদি নেককার হয়, ওই নেককারের কারণে, ওই নেকির কারণে তার সন্তান কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়, মানে নেককার হয়ে যাবে। মানে দেখেন শাইখ কিরমানি রাহমাতুল্লাহি তাআলা নিজে নেককার, এজন্য তার মেয়ে কেমন ছিল, আল্লাহু আকবার। তো বলা হচ্ছে তার প্রতিবেশী নিরাপত্তা লাভ করবে, মানে ওটার মাধ্যমে তার প্রতিবেশী নিরাপত্তা লাভ করবে। এবং আমার আল্লাহ তাআলা তাদের মানে পর্দা, আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দা এবং নিরাপত্তা তার সন্তানগণ পেয়ে যাবে, মানে তারা পর্দা লাভ করবে, কোনো ক্ষতি হবে না তাদের, কারণ তাদের নেকির কারণে। এই জন্য আগে আমাদেরকে যদি আমরা নেককার হয়ে যাই, ইনশাআল্লাহুল কারীম এটার দ্বারা আমার সন্তানের উপর প্রভাব পড়বে এবং আমার সন্তানের উপরও প্রভাব পড়বে। এটা আমাদের উচিত হচ্ছে অভিভাবক, একজন অভিভাবক হিসাবে একজন সন্তানকে, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খুবই সুন্দর ইরশাদ, তো আমরা সব সময় শুনে থাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেটা হচ্ছে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও। মানে এর মধ্যে এক নম্বর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বতের শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ, এক কথায় আমার নবীর মহব্বতের শিক্ষা দেওয়া। আল্লাহ আল্লাহ, এটা যদি একজন সন্তানের ভিতর চলে আসে তাহলে তার দ্বারা গুনাহ সম্ভব হবে না। কেন দিবে না? পুরো আমরা যে ইসলাম বলি, তো প্র্যাকটিক্যাল ইসলাম হচ্ছে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম, প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম। আল্লাহ তাআলাকে চিনেছে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের মাধ্যমে। তাহলে সবকিছু যখন আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম, তো সর্বপ্রথম শিক্ষা তো ওইটাই দেওয়া উচিত। জি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বতের শিক্ষা। তো ইনশাআল্লাহ এটা দিলে না তো একজন সন্তানের ভিতরে মানে ওটা তৈরি হবে যেটা আমার নবীজির চরিত্রের মধ্যে ছিল। আল্লাহ আল্লাহ, কারণ যার ভিতরে ইশকে রাসূল রয়েছে, যার ভিতরে মহব্বতের রাসূল রয়েছে, সে কখনো খারাপ হতে পারবে না, বেয়াদবি হতে পারবে না, সে কখনো গুনাহগার হতে পারবে না। কারণ আমার নবীর মহব্বত যার ভিতর থাকবে, যে সত্যিকার আশিক রাসূল হয়ে যাবে, সে একজন সুন্দর নেককার সন্তান হিসাবে পরিণত হবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে নিজের সন্তানকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বত শিক্ষা দেওয়া। এরপর 2 নম্বর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন, 2 নম্বর হচ্ছে আহলে বাইতের শিক্ষা দেওয়া, মানে আওলাদ রাসূলদের, আমার নবীজির বংশধরদের কি দেওয়া, মহব্বতের শিক্ষা দেওয়া। এরপর 3 নম্বর সেটা হচ্ছে কোরআনের শিক্ষা দেওয়া, যেটা আজকে উঠে গিয়েছে। আজকে দেখা যাচ্ছে এটা একদম আফসোসের বিষয় এটা, যে আজকে কোরআনের শিক্ষা উঠে গিয়েছে। কোরআনের শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে যদি আমরা দিই, তাহলে এটার মাধ্যমে সন্তানের জীবনের মধ্যে পরিবর্তন, অমূল পরিবর্তন সাধিত হবে, যার মাধ্যমে সন্তান একজন সুন্দর এবং একজন সুন্দর চরিত্রের অধিকারী হবে। কারণ কোরআন যার ভিতর থাকবে তার চরিত্র কখনো সুন্দর হতে পারবে না। আজকে কোরআন সম্পর্কে এটা বলা হচ্ছে, কোনো কিতাব সম্পর্কে বলা হচ্ছে না, কোরআন সম্পর্কে বলা হচ্ছে কোরআন শুধু মুসলমানদের জন্য না, সবার জন্য হেদায়েত, মানে পথ প্রদর্শক। হুদাল লিন-নাস আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মানে প্রত্যেকের জন্য এটা পথ প্রদর্শক। এইরকম একটি কোরআন আমাদের ঘরের মধ্যে রয়েছে, কিন্তু আমরা আজকে
দেখা যাচ্ছে এটা মানে অনেক সময় ঘরের মধ্যে রয়েছে। রমজান মাস আসলে এমন অবস্থার মধ্যে আমরা চলে আসছি, আমি গত রমজানের মধ্যেও এরকম নিউজও পেয়েছি, যে এরকম খবর আসছে আমার কাছে যে অনেক শহরের মধ্যে অনেকে যারা থাকে বারা বাসার মধ্যে এরকম যারা ফ্যামিলি রয়েছে, তো এই ফ্যামিলির মধ্যে মানে দেখা যায় শুধু মানে এতটুকু বলে এতটুকু মানে তারা রোজার সময় করে, সেহরি করে, ফজর নামাজ পড়ে না, মানে কোরআন মানে রোজা রাখতেছে, এরকমও মানে আজকে বর্তমান অবস্থা মুসলমানদের যারা শহরে থাকে। আলহামদুলিল্লাহ সেহরি খাবারটা না খাওয়া এটাই হচ্ছে রোজা, এটাই রোজা। মানে আলহামদুলিল্লাহ গ্রামের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে, সব জায়গায় কম বেশি সেটা সব জায়গায় এটা হচ্ছে এখন। কিন্তু মানে একটু দেখা যাচ্ছে যারা যেখানে একটু মানে আধুনিক চলে আসছে সেখানে দেখা যাচ্ছে কি এটাই হচ্ছে, তো কোরআনও বের হচ্ছে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে, যার কারণে সন্তান আজকে বিগড়ে যাচ্ছে। আসলে আধুনিকতা, প্রযুক্তি, বিজ্ঞান আসলে সবগুলোই কল্যাণকর এবং নিঃসন্দেহে এটা আমরা অস্বীকার করতে পারবো না, এটা প্রয়োজনীয়। কিন্তু মিস্টেকটা হচ্ছে তার অপব্যবহার। আমরা যদি ধরি এখন সোশ্যাল মিডিয়া, যেটা আমাদের পিতামাতার সবচেয়ে বেশি সতর্ক থাকার যেটা স্থান, অভিভাবকদের যেটা সতর্ক থাকার স্থান সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ আমরা কিন্তু নেগেটিভটাই আমাদের সন্তানরা গ্রহণ করছে, আর এটা তাদের পর্যাপ্ত সময় নয়। আমরা আমাদের সন্তানদের ওই সময় এটা হাতে দিচ্ছি যে সময় এটা তাদের জন্য বিষাক্ত স্বরূপ, বিষস্বরূপ। এটা অনেক ক্ষতিকর একটা বিষয়। ওই সময় হাতে দেওয়ার কারণে, অসময়ে কোনো একটা বস্তু হাতে দেওয়ার কারণে কিন্তু এটা দুর্ঘটনা ঘটাচ্ছে। সাধারণত যখন বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া নিয়ে কিছু রিসার্চ করা হয়, যেটার মিস্টেক হওয়ার কারণে বড় দুর্ঘটনা ঘটে, তখন ওই রাসায়নিক ল্যাবগুলোতে দেখা যায় ইউনিভার্সিটিতে একটা সময়কাল পেরিয়ে গেলেই ওখানে প্রবেশের অধিকার দেয়। সবার জন্য কিন্তু এখন অনুমতি নেই প্রবেশ করার। তাহলে ওই রাসায়নিক যে প্রক্রিয়ার মাধ্যমে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে, তার থেকে বড় মারাত্মক হচ্ছে এখন বর্তমান সমাজে বলা যায় ছোটদের জন্য সোশ্যাল মিডিয়া। আপনি যে বিষয়টা বলেছেন এটার এক্সাম্পল এভাবে আমরা নিতে পারি, যারা সার্জন রয়েছে, যারা অপারেশন করে রোগীদের, বিভিন্ন মানুষের শরীরের অঙ্গের অপারেশন যারা করে, তো সার্জন একদিনে হয়ে যায়নি। প্রথমে এমবিবিএস করছে, এমবিবিএস এর পরে এফসিপিএস করেছে, তারপর একজন অভিজ্ঞ সার্জারের আন্ডারে অসংখ্য সার্জারি অপারেশন সে নিজ চোখে দেখেছে। তারপর আস্তে 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 সে আবার শুরু করেছে বিভিন্ন পশু বা বিভিন্ন অন্য কিছু দিয়ে। জি জি জি, বিভিন্ন পশু প্রাণী এগুলো কাটা ছেঁড়া করা, এটা ভয় দূর করে। এভাবে একটা স্টেপ বাই স্টেপ কি হয়, সে সার্জন হয়। শুধুমাত্র বই পড়ে সার্জন হয়ে যায়। তো ঠিক একইভাবে এখন সোশ্যাল মিডিয়া একেবারে অবাধে এটা হচ্ছে ওপেন হয়ে গেছে। জি জি, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো বাধা নেই। যে কোনো কন্টেন্ট যে কোনো সময় যে কোনো বয়সের মানুষ সেটা সহজে পেয়ে যাচ্ছে। তো আমাদের ভূমিকা কি, অভিভাবকের ভূমিকা কি? অবশ্যই এখানে আমাদের যারা বাচ্চা রয়েছে, আমাদের সন্তান যারা রয়েছে, তারা এখনো যারা নির্দিষ্ট বয়স পার হয়নি, তাদের ওই ধরনের মেন্টালিটি ডেভেলপ করে নাই যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, কোনটা ভালো কোনটা মন্দ জাজ করা তাদের মধ্যে। তাদের কাছে যেটাই সামনে আসবে তারা সেটাই গ্রহণ করবে। তো অভিভাবক হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের সন্তানদেরকে প্রথমত অপ্রয়োজনে কি করা, ডিভাইস থেকে দূরে রাখে। আমার বাচ্চা কেজিতে পড়ছে, নার্সারিতে পড়ছে, 1-এ পড়ছে, 2-তে পড়ছে, ক্লাস 5-এ পড়ছে, তাদের তো ডিভাইসের প্রয়োজন নেই না। তো তাদের প্রয়োজন হচ্ছে এখন কি, বই। তারা বইয়ের সাথে সম্পর্ক, তারা বাংলা হোক, ইংলিশ হোক, ম্যাথমেটিক্স হোক, তারপর আরবি বই হোক, কোরআন শরীফ, তাদের সম্পর্ক থাকবে বইয়ের সাথে, তাদের সম্পর্ক থাকবে পিতামাতার সাথে, তাদের সম্পর্ক থাকবে পরিবারের সদস্যদের সাথে। তো ডিভাইস থেকে তাদেরকে বাঁচার জন্য যা যা কৌশল অবলম্বন করা, গার্ডিয়ানদেরকে, অভিভাবকদেরকে সেই কৌশলগুলো অবলম্বন করতে হবে। আচ্ছা, এখন একটা নির্দিষ্ট সময় পরে যখন ডিভাইসের প্রয়োজন হবে, তো তাকে সেখানে তরবিয়ত দিতে হবে, বুঝাইতে হবে, রেস্ট্রিকশন নিয়ে আসতে হবে। একটা হচ্ছে তাকে মেন্টালি ভাবে তৈরি করা যে এই বিষয়গুলো তোমার জন্য ক্ষতিকারক হবে না, এটা তোমার চরিত্রের উপর প্রভাব পড়বে, তোমার পড়ালেখা হ্যাম্পার হবে, তোমার ক্যারিয়ার হ্যাম্পার হবে, সর্বোপরি মানে ক্ষতিকারক দিকগুলো কি করা, বুঝানো। আচ্ছা, অনেক সময় আমরা কিন্তু ধমকাই বাচ্চাদেরকে বা সন্তানদেরকে ধমক দিয়ে, তো ধমক দিলে বা শাসন ওইভাবে যদি করা হয় না, তাহলে অনেক সময় রিসিভ করে না।
তখন বাবা মার সাথে একটা শত্রুতাপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তখন বাচ্চারা বলে যে না, সবাই তো আদর করে, কিন্তু বাবা মা আমাদেরকে কি করতেছে, এই বাধা দিচ্ছে, ধমক দিচ্ছে, মারতেছে না, তাহলে বাবা মা আমার কি চায় না, ভালো চায় না। তাহলে আমাদেরকে এখন কিন্তু জেনারেশন যারা রয়েছে, যারা বড় হচ্ছে, তারা কিন্তু খুব বেশি মেন্টালি একটা ইয়ার মধ্যে আছে। হ্যাঁ, সুন্দর একটা পয়েন্ট। আগেকার বাচ্চারা গার্ডিয়ানরা ধমক দিলে, বকা দিলে বাচ্চারা সেটা রিসিভ করতো, সে অনুযায়ী কিন্তু তারা শুধরাতো। এখানে কিন্তু একটা উত্তম কারণ আছে আমার কাছে, যেটা মনে হচ্ছে, ফিল হচ্ছে, সেটা হচ্ছে যে কি, মনে করেন আগেকার সময়ে বাধ্যতামূলকভাবে সন্তানদের সকালে কোরআন শিক্ষা বাধ্যতামূলক ছিল। আগেকার সময়ে মুরব্বীরা ছোটদের সাথে যখনই দেখা হতো তখন তাদেরকে আদব, নীতি, নৈতিকতা শিক্ষা দিত। আগেকার সময়ে মনে করেন আলেমে দিনরা যখন ছোটদেরকে পেত, আদর করে অনেক কিছু শেখাতো। মেহফিল গুলার প্রতি তারা আকর্ষিত ছিল, ইলমে দিনের মজলিস গুলার প্রতি আকর্ষিত ছিল। ছোটরা দূর দূরান্তে গিয়ে মেহফিলের মধ্যে অবস্থান করত, আর ওখানে পিতামাতার হক, পিতামাতার গুরুত্ব, এগুলো তারা আলোচনাগুলো শ্রবণ করত, তাদের মাইন্ড সেট আপ হয়ে যেত। তখন তাদের কাছে শাসনগুলো রিসিভ পাওয়ারটা বেড়ে যেত। কিন্তু এখন দেখা যায় সম্পূর্ণ চিত্র ভিন্ন ভিন্ন চিত্র। না কোরআনের শিক্ষা, না কি ইলমে দিনের শিক্ষা, বরঞ্চ আমি এমনও ফেস করেছি বর্তমানে, সন্তান চাচ্ছে ইলমে দিনের মজলিসে যেতে, বাবা মা দিচ্ছে না, বাধা দিচ্ছে কে? বাবা মা। আবার এটাও দেখার সুযোগ হয়েছে, ওই সন্তানের ক্ষতির কারণ হিসেবে পরবর্তী মা বাবা এসে আফসোস করছে, মা বাবা ইলমে দিনের মজলিসের দিকে ধাবিত হয়েছে কিন্তু সন্তান হারিয়ে গেছে। একটা ভুল সিদ্ধান্ত। দিদি মাশাআল্লাহ, আপনি যেটা সুন্দর বলেছেন, যেটা আসলে আমাদের সন্তানদেরকে আখিরাতে শিক্ষা দিই, দুনিয়া সে অটোমেটিক পাবে। এখানে সে আখিরাতে শিক্ষার মধ্যে মা বাবাকে পাচ্ছে, আখিরাতের শিক্ষার মধ্যে বড়দের সাথে কিভাবে আচরণ করতে হবে সেটা পাচ্ছে, আখিরাতের শিক্ষার মধ্যে কোনটা আমার জন্য ক্ষতিকর সেটা বুঝতে পারছে। আখিরাতের শিক্ষা, আখিরাতের নিরাপত্তা মানে সেখানে সে হালাল হারাম বুঝতে পারছে, আখিরাতের নিরাপত্তার মাধ্যমে সে নৈতিকতা, আদব শিখতে পারছে। এই সকল কিছু মিলিয়ে তাকে দুনিয়াতে নিরাপত্তা দিচ্ছে, যেটা আমাদের মিসকনসেপ্ট হয়ে যাচ্ছে। তখন আসলে মানে কি, যেটা আমরা তখন দেখেছি, মানে সন্তানরা একটা নির্দিষ্ট সময়ের পরে ঘরে মানে আর্লি চলে আসতে হতো না, একটা টাইমিং, সন্তান আগে ঘরে প্রবেশ করতে হবে। হ্যাঁ, যখন খেলাধুলা করবে, খেলাধুলার একটা নির্দিষ্ট টাইমিং ছিল, মানে একটা ফলো আপ ছিল সন্তানদের প্রতি। না, এখন ফলো আপ হয় কিসের উপর? টিউশন, টিউটর, কোচিং, প্রাইভেট ক্লাস, হোম টিউটর, এই বিষয়গুলো কিন্তু প্রপার ফলো আপ হয়। হ্যাঁ, ফিস পে করা, এই বিষয়গুলা। আমার সন্তান মাশাআল্লাহ ইংলিশে স্পিক করতে পারতেছে, এটা খারাপ বিষয় না, কিন্তু আমি এটাকেই দেখছি। কিন্তু আমার সন্তানের মধ্যে যে কোরআন শিক্ষাটা ফরজ ছিল সেটা আমি চিন্তাও করছি না। না, এখন সন্তানরা রাতে 10টা 11টা করে ফিরছে। জি, আমরা যে শিক্ষাটা দিচ্ছি, দুনিয়াবী শিক্ষা তো হচ্ছে, এখানে কোনো বাধা নেই। এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের সন্তানরা পড়বে, আমরা অভিভাবকরা পড়াবো। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ার পর যে জ্ঞান অর্জন করতেছে, সেটা প্রপার ইমপ্লিমেন্টেশনের জন্য প্রয়োজন দ্বীনি ইলম। দ্বীনি ইলম যদি না থাকে, তাহলে দুনিয়াবী যে জ্ঞান অর্জন করে সে বড় পর্যায়ে যাচ্ছে, ভালো একটা অবস্থান তৈরি করছে, কিন্তু সে সেখানে গিয়ে সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না পজিটিভলি, বরং নেগেটিভলি করছে। কীভাবে? আমরা কম্পিটিশনের যুগে সব কিছু শিক্ষা দিলাম, ভালো একটা পর্যায়ে চলে গেল, কেউ ডাক্তার হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ বড় প্রশাসনিক কর্মকর্তা হলো, কিন্তু দেখা গেলো সেখানে গিয়ে হালাল হারামের বিবেচনা করছে না, অসৎ উপায় অবলম্বন করতেছে, ঘুষ গ্রহণ করতেছে না। তো এভাবে সে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ, পরিবারকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দুনিয়াবী সম্মানটাও যাচ্ছে এবং আখেরাতও ধ্বংস করছে। যে ঘুষ গ্রহণ করছে, অসৎ উপায় অবলম্বন করতেছে, একসময় না একসময় সেটা প্রকাশ পাবে, তাহলে সে দুনিয়াতেও কি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এটা এক্সাম্পল তো রয়েছে আমাদের অসংখ্য। আর অন দ্য আদার হ্যান্ড কি হচ্ছে, আখেরাতও বরবাদ করছে। পয়েন্টটা কোন জায়গায়? পয়েন্ট হচ্ছে আমরা ডিগ্রি তো অর্জন করেছে, এদিকে তো খেয়াল ছিল আমাদের, কিন্তু যে হালাল হারামের বিষয় যেটা রয়েছে, যে উপার্জনটা আমি হালাল ভাবে করব, হারাম থেকে বাঁচবো, এই শিক্ষাটা না দেওয়ার ফলে তাহলে দুনিয়াবী যে শিক্ষাটা আমি দিয়েছি সেটাও কি হয়েছে, বিফল হয়ে গিয়েছে। তো আমাদের প্রয়োজন যে আমাদের সন্তানদের দুনিয়াবি
এবং আখেরাতের নিরাপত্তার জন্য দুনিয়াবী শিক্ষার পাশাপাশি অবশ্যই অবশ্যই আমরা যেন ইলমে দ্বীনের শিক্ষাটা যেন দিই। আমরা যেন তাদেরকে কোরআন, যেটা আলোচনায় আসছে, কোরআন কারীমের শিক্ষা দেওয়া, আমার নবীর মুহাব্বতের শিক্ষা দেওয়া, আমার নবীর জীবন থেকে তাদেরকে কি করা, শিক্ষা দেওয়া, হ্যাঁ, নবীজির জীবন আদর্শ তাদের সামনে তুলে ধরা। যে আগে যেটা ছিল যে আমরা আমাদের বাচ্চাদেরকে বলতাম, কেউ বড় কেউ আসলে বলতাম যে বাবা সালাম দাও, হ্যাঁ, আম্মু সালাম দেন, আঙ্কেল আসছে, বা অমুক আসছে, কিন্তু এই জিনিসগুলো এখন কমে গিয়েছে। এটাও দেখেছি সালাম দেয়নি কেন জবাবদিহিতা করতে হয়েছে। হ্যাঁ, খেয়াল করেছে মা, ওই আঙ্কেল এসেছে, বড় কেউ এসেছে, মুরব্বী এসেছে, সালাম দেয়নি ছেলে, এটারও কি হয়েছে, জবাবদিহিতা করতে হয়েছে। আর এখন তো আল্লাহ পাকের পানা আমাদের, যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন ইলমে দ্বীনের শিক্ষা থাকবে, তার চরিত্র সুন্দর হবে, তার আখলাক সুন্দর হবে। হ্যাঁ, এই আখলাকটা, সুন্দর চরিত্রটা তার দুনিয়াবী যে ভবিষ্যৎ ফিউচার রয়েছে এটাকে ব্রাইট করবে। জি জি, আজকের বিষয়ের যেটা অনুষ্ঠান আমাদের নেওয়া হয়েছে, অভিভাবকের দায়িত্ব, এই সম্পর্কে আমি এটা বলবো, কুরআন কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, সূরা লুকমান। মানে শুনলেই মানে মনে হতেছে মানে কেমন হওয়া দরকার একজন অভিভাবক। তো সূরা লুকমানের মধ্যে মানে সন্তানকে কি করা, নসিহত করা, ওয়াজ করা, মানে তাকে সংশোধন করার পদ্ধতি, তরবিয়ত দেওয়া, মানে এটা যে কেমন, এটা সূরা লুকমান যদি কেউ পড়ে তাহলে সে বুঝতে পারবে। সূরা লুকমানের 13 নম্বর থেকে তর্জমা সহকারে যদি কানজুল ঈমান যদি কেউ পড়ে তাহলে সে জানতে পারবে মানে একজন অভিভাবকের দায়িত্ব কি হতে পারে। সে 24 ঘন্টার মধ্যে একটা সময় নিজের সন্তানদেরকে কি করবে, শিক্ষা দিবে, তরবিয়ত করবে, মানে দিন শিক্ষা দিবে। তো দিন শিক্ষা দিলে এখন তো দেখা যাচ্ছে অভিভাবক নিজেও দিন শিক্ষার দিন থেকে অনেক দূরে, দিনী শিক্ষা থেকে অনেক দূরে। এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্ল্যাটফর্ম রয়েছে। তো এখানে যদি আপনি নিজেও আসেন, ইস্তামার মধ্যে, মাদানী কাফলার মধ্যে, মাদানী চ্যানেল যদি আপনি দেখেন, তাহলে এইভাবে আপনি নিজেও শিখতে পারবেন, আপনার সন্তানকে আপনি এটা শিক্ষা দিতে পারবেন। কারণ এটা জরুরি। কারণ আমার আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে লুকমানের হাকিমের কথাগুলো, মানে ওই প্রজ্ঞাময় বাণীগুলো, এটা আমার আল্লাহ তাআলা লুকমান হাকিমের মাধ্যমে কি করেছেন, মানে বলেছেন, সেগুলো আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও এনেছেন। তো এখানে লুকমান হাকিম প্রথম সন্তানদেরকে তৌহিদ এর শিক্ষা দান করেছেন, মানে আকীদা, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, কাউকে অংশীদার করা যাবে না। এরপর 2 নম্বর এখানে লুকমান হাকিম নামাজের শিক্ষা দিয়েছেন। এটা আজকে মানে আমাদের মধ্যে একদম নাই। এই ক্ষেত্রে অভিভাবকরা একদম দায়িত্বহীন নামাজের ক্ষেত্রে। অথচ নামাজ সম্পর্কে বলা হচ্ছে নামাজ বান্দাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আজকে আমি বলি আমার সন্তান ভালো হচ্ছে না, আমার সন্তান আমার কথা শুনে না, তাহলে আপনি এটা চেক করেন আপনার সন্তান ফজরের নামাজ পড়ে কিনা, আপনি ফজরের নামাজ পড়েন কিনা, জোহরের নামাজ আপনি পড়েন কিনা। অথচ লুকমান হাকিম এরকম একজন প্রজ্ঞাময় ব্যক্তি, একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ইনি সন্তানদেরকে নসিহত করতেছেন, হে সন্তানরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা যদি আপনার সন্তানের মাধ্যমে হয়ে যায় তাহলে আপনার সন্তান নেককার হয়ে যাবে। এখানে আপনার টেনশন নেই। এখন তো দেখা যাচ্ছে সন্তান বৃদ্ধ হয়ে গেলে মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে, এরকম এখন বর্তমান আমাদের অবস্থা। এই জন্য আমাদের উচিত হচ্ছে নামাজ আমার সন্তান পড়তেছি কিনা এটার ব্যাপারে আমাদেরকে দায়িত্ব রাখতে হবে। এই ক্ষেত্রে দায়িত্বহীন হওয়া যাবে না। যদি আমি দায়িত্ব রাখি তাহলে ইনশাআল্লাহ করে আমার সন্তান নেককার হয়ে যাবে নামাজের বরকতে। এরপর লুকমান হাকিম 3 নম্বরে সন্তানদেরকে অনেক এখানে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে 3 নম্বরে লুকমান হাকিম সন্তানদেরকে এটাও উপদেশ দিচ্ছে যে হে সন্তান, যদি একদম সামান্য পরিমাণে যদি কি হয়, গুনাহ হয়, তা করা যাবে না। সামান্য পরিমাণ, একদম ক্ষুদ্র পরিমাণ যদি গুনাহ হয় তাও করা যাবে না। কারণ আমার আল্লাহ তাআলা এগুলো সম্পর্কে অবগত রয়েছেন, মানে এগুলো আমার আল্লাহ তাআলা জানেন, গুনাহ সম্পর্কে আমার আল্লাহ তাআলা জানেন। এই জন্য সন্তান কখনো গুনাহ করা যাবে না। আজকে আমি আমার সন্তানকে বলি নাই, হে সন্তান মিথ্যা বলিও না, আল্লাহ তাআলা দেখতেছেন, গুনাহ করিও না, টিভি দেখিও না, সিনেমা নাটক এগুলো দেখিও না, এগুলো সম্পর্কে আমরা সন্তানকে তরবিয়ত করতেছি। 4 নম্বরে যদি আমি লুকমান হাকিম বলতেছেন, মানে সন্তানদেরকে উপদেশ করতে গিয়ে বলতেছেন মানে উত্তম আখলাক, উত্তম চরিত্রের ব্যাপারেও ইনার সন্তানদেরকে লুকমান হাকিম তরবিয়ত করেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা যদি এগুলোর উপর যদি কি করে আমল করি, সন্তানের আকীদার ব্যাপারে, সন্তানের আকীদা তৌহিদ এ সম্পর্কে আমরা যদি সন্তানদেরকে শিক্ষা দান করি,
এরপর যদি নামাজ পড়তেছি কিনা এই ব্যাপারে আমরা যদি সজাগ থাকি, গুনাহের প্রতি যেন সন্তান ঘৃণা করে, এটার ক্ষেত্রে যদি আমরা যদি সজাগ থাকি এবং উত্তম আখলাক, উত্তম চরিত্র, এই ক্ষেত্রে যদি আমরা যদি আমাদের যদি আমরা সজাগ থাকি, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের সন্তানরা নিরাপত্তাহীন থেকে বেঁচে যাবে এবং তাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও তাদের উজ্জ্বল হবে। তো জি, এই বিষয়ের সাথে আমি একটু অ্যাড করবো। আমার হুজুর যে সুন্দর সুন্দর পরামর্শ যেগুলো দিয়েছেন, তো একজন অভিভাবক এই বিষয়গুলো সচেতন থেকে এই বিষয়গুলো শিক্ষা সন্তানকে দিল, দেওয়ার পর একটা পর্যায়ে সন্তান কিন্তু বের হবে দুনিয়াদারির জন্য। এখন বের যখন হয়ে গেছে তাহলে আমার গ্রিপে নেই। এখন প্রয়োজন হচ্ছে ওই সন্তান যেন ওইরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে যায়, ওইরকম একটা পরিবেশ পেয়ে যায়, যে শিক্ষাটা বাবা মা ভালো শিক্ষা দিয়েছে সেই শিক্ষা যেন সে ধরে রাখতে পারে। আর এই শিক্ষা ধরে রাখার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম শুধু দেশে নয়, পুরা ওয়ার্ল্ডের মধ্যে এখন অ্যাভেলেবেল রয়েছে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে দাওয়াত ইসলাম। দাওয়াত ইসলামের বিশ্বের শতাধিক দেশে দিন ইসলামের প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে ইয়াং যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও এখানে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে, তাদের দিনী খেদমত করার সুযোগ রয়েছে, তাদের চরিত্র সুন্দর করার সুযোগ রয়েছে। তো হোক শিশু, হোক বৃদ্ধ, হোক যুবক, সবার জন্যই দাওয়াত ইসলামের প্ল্যাটফর্ম ওপেন রয়েছে। এবং সবাই যদি এখানে সম্পৃক্ত হয়ে যায় তাহলে আমাদের অভিভাবকদের টেনশন অনেকাংশেই কমে যাবে এবং নিরাপত্তা লাভটা আসলে নিরাপদ হয়ে যাবে। এখানে তো মাশাআল্লাহ বড় সুন্দর একটা সুসংবাদ দিয়েছেন আমাদের জন্য। দর্শক শ্রোতা, আমরা বড় সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম। এটাই বাস্তবতা। অনেক সময় দেখা যায় যখন আমরা অনেকে তো এটা তো যারা শুরু থেকে যারা আমরা এখনো পর্যন্ত সুযোগ রয়েছে, আমাদের সন্তানরা ছোট রয়েছে, শিশু রয়েছে, আমরা এই দিক নির্দেশনা যে আমাদের সন্তানদেরকে আমরা গাইড করব, তাদেরকে দিনের শিক্ষা দিব। আল্লাহ পাক যেন অভিভাবক করে আমাদের সন্তানকে নেককার হিসেবে কবুল করে দেয়। কিন্তু যে সকল সন্তানরা টাইম ওভার হয়ে গিয়েছে, একটা এখনই আমাদের হাতের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, মা বাবার আদেশ মানতে তারা রাজি নয়, বলবো অনেক সময় দেখা যায় যারা মা বাবার আদেশ মানে না, কোথাও না কোথাও কারো না কারো আদেশ সে মানে, কারো না কারো আদেশ মানে, হোক সে ফ্রেন্ড, হোক সে কোনো টিচার, হোক সে কারো ভক্ত হয়েছে বা কোনো ব্যক্তিত্ব হতে পারে, কারো না কারো আদেশ সে মানে। তাহলে তাদের জন্য একটা সুযোগ রয়েছে। আমরা যদি আমাদের পরিবারের মধ্যে মাদানী চ্যানেলকে অন করি, মোবাইলটিকে দাওয়াত ইসলামের এই সকল দিক নির্দেশনা, পাশাপাশি আমাদের সন্তানদেরকে দাওয়াত ইসলামের দিনই কাজের সাথে যুক্ত করে দিই, তাহলে দেখা গেল এই পরিবেশের মধ্যে এসে কারো না কারো দিক নির্দেশনা তার মনোপুত হবে এবং তার মধ্যে একটা পরিবর্তন আসবে। আর সন্তানের ভবিষ্যতের জন্য প্রথম যেটা বেস, যেটাকে আমরা ফাউন্ডেশন বলি, আর সেটা আমাদের উপর ফরজ, আমাদের উচিত সেটা হচ্ছে ঈমান এবং আকীদার শিক্ষা দেওয়া। ঈমান এবং আকীদার শিক্ষা দেওয়া। আমার ফাউন্ডেশন যদি মজবুত না হয়, আমার বেস যদি মজবুত না হয়, আমার পিলার যদি মজবুত না হয়, আমার সন্তানের ঈমান এবং আকীদা যদি দুর্বল হয়ে যায়, বাকি আমরা ফাউন্ডেশন ছাড়া একটা বিল্ডিং যতই উঁচু করি না কেন, যতই সুন্দর করি না কেন, যত বিশাল করি না কেন, এটা যে কোনো সময় নিশ্চিন্তে ধসে পড়বে এবং ধ্বংস হবে। কারণ বেস নেই, ফাউন্ডেশন নেই। আর সেটা হচ্ছে ঈমান এবং আকীদা। ঈমান এবং বিশুদ্ধ আকীদা প্রচারের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন মেসেজ পৌঁছে থাকে। আমাদের সময় দেখতে দেখতে শেষের দিকে চলে আসছি। সর্বশেষ কোনো মেসেজ যদি আমার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, যে আলোচনাগুলো আসছে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। তো আমাদের অভিভাবকদের এটাই উচিত যে আমাদের সন্তানদের দুনিয়াবি ফিউচার এবং আখিরাতের ফিউচার, এই দোনোটার জন্যই প্রয়োজন হচ্ছে বাস আপনি যেটা বললেন যে ইলমে দিন শিখানো এবং এই ধরনের পরিবেশের সাথে কী করা, নিজেরাও সংযুক্ত হওয়া এবং নিজের সন্তানদেরকেও যুক্ত করা। ইনশাআল্লাহুল কারীম এই সকল কিছু যদি আমরা মেনটেন করে চলি, আর আমরা অভিভাবকরা যদি নিজ নিজ অবস্থান থেকে নিজেদের সন্তানদের আখিরাত সুন্দর করার জন্য, দুনিয়ার লাইফটা সুন্দর করার জন্য আমরা যদি একটু সচেষ্ট থাকি, আমরা যদি উদাসীন না হই, তাহলে অবশ্যই কি ইনশাআল্লাহ ফিউচার, দুনিয়া এবং আখিরাত দুইটা ফিউচারই সুন্দর। জি হুজুর, আপনার কোন আখেরি মেসেজ? জি মাশাআল্লাহ, এতক্ষণ যা আলোচনা হয়েছে এর মধ্য থেকে যদি আমি শুধু ওই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তানদের তিনটা জিনিসের শিক্ষা দেওয়া, এটা যদি আমরা নিতে পারি আজকে অনুষ্ঠান থেকে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা শিক্ষা দেওয়া, এরপর হচ্ছে কোরআনের শিক্ষা দেওয়া,
এবং হচ্ছে আহলে বাইতের মহব্বতের শিক্ষা দেওয়া। তো আমরা যদি এই তিনটা জিনিস যদি বাস্তবায়ন করতে পারি, তো আমাদের সন্তান যারা এখনো মানে ছোট রয়েছে আর যারা বড় হয়ে গিয়েছে, আমাদের যদি এটা চেষ্টা থাকে যে আমার নবীর মহাব্বত, কোরআনের মহাব্বত এবং যদি আহলে বাইতের মহাব্বত, এই তিনটা জিনিস যদি আমরা যদি কী করতে পারি আমার সন্তানের উপর, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমার সন্তান আমি যেরকম চাচ্ছি, মানে চোখের শীতলতা, মা বাপ চাই সন্তান যেন চোখের শীতলতা হয়, মানে সন্তানের সত্যিকার উজ্জ্বল ভবিষ্যৎ অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের উজ্জ্বল ভবিষ্যৎ মিলার জন্য মাশাআল্লাহ যে মাদারী ফুলগুলো আমরা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা এর উপর আমাদের আমল করার তৌফিক দান করে। আমরা দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহুল কারীম। আগামী পর্বে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।